বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আরও একটি ভিডিও ক্লাসে স্বাগতম জানাই। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজম। আজকের এই পর্বে আমি ভয়েড রেশিও এবং পোরোসিটির মধ্যে সম্পর্ক নির্ণয়ের যে প্রমাণটি সেটি খুব সহজভাবে করে দেখাবো। এই প্রমাণটি অনেক সময় পরীক্ষায় সরাসরি এভাবে আসে যে n=e/1 + e এবং e=n/1 - এই প্রমাণটি অনেক সময় আসতে দেখা যায় যে প্রমাণ করো যে আমি এভাবেই লিখেছি যে পরীক্ষায় সাধারণত প্রশ্নটি আসে হচ্ছে প্রমাণ করো যে n=e/1 + e=n/1 - n। তো এই দুইটা প্রমাণ আমরা আজকে দেখব। তো প্রমাণ করার জন্য আমাদের যেই ঠিক আগের ক্লাসটাতে আমরা পোরোসিটি কি, ভয়েড রেশিও কি, কোনটার নিচে টোটাল ভলিউম থাকে আর কোনটার নিচে শুধু সলিডের ভলিউম থাকে, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি। যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে বা ডিসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে এই ভিডিওটা দেখে নেন। ওখানে একেবারে ডিটেলসে আমি খুব সহজ করে এই জিনিসগুলো বুঝিয়েছি। আজকের দ্বিতীয় পর্ব এই প্লেলিস্টের, এই কোর্সের। তো এখানে আমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একাডেমিক এবং চাকরি পরীক্ষায় যেই প্রশ্নগুলো বারবার আসে সেই প্রশ্নগুলোকে একেবারে বেসিক টু অ্যাডভান্স লেভেলের একেবারে ধরে ধরে ব্যাখ্যা করে বোঝানো হবে। সো অবশ্যই এই কোর্সটি আপনারা মিস করবেন না, আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি প্রস্তুতির শিক্ষার্থী বা আপনি একাডেমিক সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হয়ে থাকেন। তো আসুন আমরা শুরু করি। আমরা পোরোসিটি যেটা শিখেছিলাম, n= হচ্ছে ভলিউম অফ ভয়েড বাই টোটাল ভলিউম। তারপরে টোটাল ভলিউম দিয়ে যদি আমরা ভলিউম অফ ভয়েডকে ভাগ করি তাহলে হচ্ছে পোরোসিটি পাওয়া যায়। এখানে আমি বলেছি যে ভলিউম অফ ভয়েড ভি হচ্ছে ভলিউম অফ ভয়েড, ভয়েডের আয়তন, ভি হচ্ছে মোট আয়তন, সেটা হচ্ছে ভলিউম অফ ভয়েড প্লাস ভলিউম অফ সলিড মোট আয়তন, এবং ভিএস দিয়ে কি বোঝানো হয়, কঠিন অংশের আয়তন। তো এখন আমরা প্রথম যেইটা প্রমাণ করতে চাচ্ছি এন কে ই এর মাধ্যমে প্রকাশ করব। আমি খালি জায়গাটায় করে দেখাই, আপনারা এখানে করা আছে যদিও। তো আমরা n= কি জানি, n= জানি হচ্ছে ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ টোটাল সলিড, টোটাল বাল্ক ভলিউম। তার মানে ভলিউম অফ ভয়েডকে যদি টোটাল ভলিউম দিয়ে ভাগ করি তাহলে সেটা হচ্ছে পোরোসিটি, সহজ কথা। তাহলে এখন আমরা জানি যে টোটাল ভলিউমের মধ্যে কি কি থাকে। টোটাল ভলিউমের মধ্যে হচ্ছে থাকে ভলিউম অফ ভয়েড প্লাস ভলিউম অফ সলিড। সলিড এবং ভয়েডের টোটাল ভলিউমটাই তো হচ্ছে টোটাল ভলিউম। এই যে আমরা যদি ডায়াগ্রামের মাধ্যমে দেখি, 3 ফেজ ডায়াগ্রাম দিয়ে আমি প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। তো আমাদের কিছুটা এয়ার থাকে, ভলিউম অফ এয়ার, এখানে থাকে ভলিউম অফ ওয়াটার, আর এখানে থাকে ভলিউম অফ সলিড। তাহলে এই টোটাল ভলিউম অফ এয়ার এবং ভলিউম অফ ওয়াটারকে বলা হয় ভলিউম অফ ভয়েড। তাহলে এই যে ভলিউম অফ ভয়েড প্লাস হচ্ছে ভলিউম অফ সলিড, এটা যদি দুইটাকে যোগ করা হয় তাহলে কিন্তু আমরা টোটাল ভলিউম পাচ্ছি, আর উপরে ভলিউম অফ ভয়েড আছে থাকলো। এই পর্যন্ত ক্লিয়ার? এখন আমরা এটাকে জাস্ট ব্যস্তকরণ করব, 1/n করে নেব, ইকুয়াল টু ভলিউম অফ ভয়েড প্লাস ভলিউম অফ সলিড ডিভাইডেড বাই ভলিউম অফ ভয়েড। কেন এটা করলাম? প্রশ্ন আসতে পারে যে কেন এরকম করলাম। কারণ হচ্ছে এটা বীজগণিতের একটা নিয়ম। দেখেন, বেসিক যেই ম্যাথমেটিক্স সেটা কিন্তু এই ইঞ্জিনিয়ারিংয়ে কাজে লাগে। তো এটা ম্যাথমেটিক্সের একটা নিয়ম যে আমরা a প্লাস বি কে সি দিয়ে ভাগ করলে লিখতে পারি a/c প্লাস b/c। বাট আপনি কিন্তু এইটা লিখতে পারবেন না যে c/a প্লাস বি হলে এটা লেখা সম্ভব না, যে c/a প্লাস c/b, এটা কিন্তু করা যায় না। তো আমার যেহেতু আমি দুইটাকে সেপারেট করতে চাচ্ছি, এই জন্য আমরা যেই জায়গায় দুইটা যোগ আকারে আছে ওইটার উপরে রাখতে চাই, যাতে আমরা এই দুটাকে সেপারেট করতে পারি। এই জন্য আমরা এই 1/n করলাম এই পাশে, কারণ n এর নিচে একটা 1 ছিল, এটাকে আমরা উল্টে দিলাম জাস্ট। যদি এটা বুঝে থাকেন তাহলে আমরা এই পরের লাইনে চলে যাই। 1/n ইকুয়াল টু ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ ভয়েড প্লাস ভলিউম অফ সলিড বাই ভলিউম অফ ভয়েড। এখন আমরা যদি একটু চিন্তা করি যে এখানে যদি আমরা বলি
যে ই ভয়েড রেশিও হচ্ছে ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড, তাহলে এইখানে আমরা এইটাকেও যদি উল্টাই দিই তাহলে 1/E ইকুয়াল টু কি লেখা যায়, ভলিউম অফ সলিড বাই ভলিউম অফ ভয়েড। তাহলে এই যে ভলিউম অফ সলিড বাই ভলিউম অফ ভয়েডকে আমরা 1/E লিখতে পারতেছি, এবং ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ ভয়েড সেম জিনিস কাটাকাটি হয়ে জাস্ট 1 থাকে, আর এই পাশে 1/n আছে থাকলো। এই পর্যন্ত যদি বোঝেন তাহলে আমাদের n এর মানকে ই এর মাধ্যমে প্রকাশ করা হয়ে গেছে। কিভাবে? আমরা লসাগু নিলাম ই, তাহলে ই প্লাস 1 হয়, এটা লসাগু নিয়ে যোগ করলে 1/n ইকুয়াল টু, তাহলে আমরা পেয়ে গেলাম এইটা। তাহলে যদি আমি এখন শুধু n কে লিখতে চাই তাহলে কি হবে? শুধু n হবে E/1 প্লাস ই। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। তাহলে এখানে আমরা প্রুফড লিখে দিতে পারি। এখন আমাকে যদি আবার প্রমাণ করতে বলে যে ই কে এন এর মাধ্যমে প্রকাশ করো, তখন আমরা কোন লাইন থেকে শুরু করব? তখন আমরা এই লাইন থেকে শুরু করব। এই লাইন থেকে যদি শুরু করি তাহলে আমরা লিখতে পারতেছি, এখানে নিয়ে আসি এটাকে, 1/n প্লাস 1/n ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 1/e। যদি এইটা হয় তাহলে আমি যদি এখন শুধু ই কে এন এর মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ই কে এন এর মাধ্যমে প্রকাশ করতে হলে আমরা এই 1টাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে 1/n মাইনাস 1 ইকুয়াল টু 1/e। এখন লসাগু নিয়ে জাস্ট বিয়োগ করলে কাজ হয়ে যাচ্ছে। তাহলে লসাগু হচ্ছে n, আমরা লিখতে পারতেছি 1 মাইনাস n ইকুয়াল টু হচ্ছে 1/e। এর পরের লাইনে গিয়ে আমরা এটাকে জাস্ট উল্টায় দিলে ই ইকুয়াল টু হচ্ছে n/1 মাইনাস n। এই হলো আমাদের ভয়েড রেশিওর সাথে পোরোসিটির সম্পর্ক এবং পোরোসিটির সাথে ভয়েড রেশিওর সম্পর্ক। তো যেই প্রমাণটাই আসুক এইভাবে প্রমাণটা করে দিলে আপনারা ফুল মার্কস পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে এই জায়গায় কিন্তু আমরা এই প্রমাণটাকে টাইপ করে রেখেছিলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে। আমি এটা ভেঙে ভেঙে লিখেই বুঝিয়ে দিলাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনাদের যদি এই যে এই পিডিএফটা, এই লেখালেখি ছাড়া একেবারে ফ্রেশ পিডিএফটা আপনাদের দরকার হয় তাহলে আপনাদের কমেন্ট সেকশনে জানান এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন। আমাদের যেই ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আমরা এই পিডিএফগুলো আপনাদেরকে ফ্রেশ পিডিএফগুলো পৌঁছে দিব। আর আপনারা নেক্সট কোন ভিডিওটি বা কোন টপিক্সের উপরে ভিডিও করলে আপনাদের জন্য সুবিধা হয় সেই বিষয়টি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই চ্যানেলটি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম হিসাবে প্রতিষ্ঠিত হয়। এই বলে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।